কালকে ছিল বড়মশাইয়ের জন্মদিন। তেমন কোনো আয়োজন করিনি, শুধু আমরা ঘরোয়াভাবে কিছু একটা করেছিলাম। আর কেক তো সে অফিস থেকেই কেটে এসেছে। আর কেককে আমরা বাসায় কাটিনি, কারণ আমরা বাসায় বিভিন্ন ধরনের আয়োজন করেছিলাম। এই যে স্পেশালি তার জন্য রান্না করেছিলাম। মা সকালে মার মতো রান্না করেছিল, আর আমি রাতের বেলা সবার জন্য রান্না করেছিলাম। সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আমার এই ভিডিওটি। প্রথমেই রান্না করছিলাম হচ্ছে মাংস, মানে চিকেন, মাংসের ঝোল। এই রান্নাটা আমি কিন্তু দুপুরবেলাতেই রান্না করে রেখেছিলাম। আর হচ্ছে ডিমের আরেকটা রেসিপি রান্না করেছিলাম। এই দুটো রান্না আমি দুপুরবেলায় সেরে রেখেছিলাম, কারণ আমি জানি যদি রাত্রে বা সন্ধ্যার পরে রান্না করতে যাই সব কিছু একসাথে, তাহলে অনেক ঝামেলা হবে। তাই এর জন্য চিকেন আর হচ্ছে রান্না করেছিলাম ডিমের কোরমা। এই দুটো আমি দুপুরবেলাতেই রান্নাটা সেরে ফেলেছিলাম আমার সুবিধা মতো। চিকেনটা বসিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে পেস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এইদিকে আমি কিন্তু মাংসের মশলাগুলো দিয়ে নিচ্ছি। আগে আমি মশলাগুলো আলাদা আলাদা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে রান্না করতাম, কিন্তু এখন আর তা করি না। একসাথে মাংসের সাথে সব মশলা মিশিয়ে তারপরে শুধু নাড়াচাড়া করে নামিয়ে নিই। আর গরম মশলা বাটা আমি ব্যবহার করি না, গরম মশলাটা আমি আগেই ফোড়ন দিয়ে দিই এর জন্য। আর পরে আর বাটা ব্যবহার করি না। মাংসটা কিন্তু আমার রান্নার শেষ দিকে। আজকে কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে শুধু আমি কি কি করেছিলাম বা কী কী রান্না করেছিলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। এই যে দেখতেই পাচ্ছ, মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে দিয়েছি। একদম টকবক করে ফুটছে, তাই না? খেতে কিন্তু মজা হয়েছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করছি, তোমরা আবার হেসো না যেন। মাংসটা রান্না করার পরই কিন্তু আমি ডিমটা বসিয়ে দেব। এই দুটো রান্না করার সময় যে আমার কতটা ঝামেলা হয়েছে বা কত সময় ধরে রান্না করেছি সেটা শুধু আমিই জানি, কারণ আমার ছোট্ট সোনামণিটা, ওর জন্য রান্নাই করতে পারি না। মা বাবা যদিও এসেছে এখন, মা বাবার কোলে যায়, কিন্তু যখনই আমাকে দেখে তখনই কান্না শুরু করে দেয় কোলে আসার জন্য। কান্না করতেই থাকে। এর জন্য আমার রান্না বান্নায় অনেক লেট হয়ে যায়। তারপরে আর কি, বসিয়ে দিলাম ডিমের কোরমা। মুরগির মাংস কিন্তু আমার রান্না শেষ। ডিমের কোরমার রেসিপিটা কিন্তু অবশ্যই কোজাগুড়িতে থাকবে। তোমরা কিন্তু চোখ রেখো কোজাগুড়িতে। এখনও রেসিপির মতো শেয়ার করছি, কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দিচ্ছি না। তোমরা কোজাগুড়িতে দেখে নেবে অবশ্যই রেসিপিটা। রান্নাবান্না শেষে ফ্রেশ হওয়ার পরে আমার মনটা আবারও খারাপ হয়ে গিয়েছিল, কারণ তারপরে থেকে আমার মেয়ের জ্বর শুরু হয়ে গিয়েছিল। যার কারণে আনন্দ তো ছিল, কিন্তু মনটা খারাপ ছিল সবার। আদা, পেঁয়াজ, রসুন সব কিছু ভালোভাবে ভেজে তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু বাদাম বাটাও ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আমি কোনো ধরনের হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করিনি, কারণ কোরমাটা একটু সাদা সাদাই হয়, এর জন্য। আমি কিন্তু এখানে মরিচ বাটা ব্যবহার করেছি একটু ঝাল হওয়ার জন্য, আর মরিচ ফালিও দিয়ে দিয়েছি। আরেকটা এখানে স্পেশাল কিছু ব্যবহার করেছি, সেটা হচ্ছে দুধ। এই রান্নাটা কিন্তু আমি দুধ দিয়ে করেছিলাম। এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর রিভিউ আমার কাছে অলরেডি আছে, কারণ ভাই বলেছিল এটা নাকি খেতে একের হয়েছে। তাই তোমাদের বলতে পারছি যে এই রান্নাটা অনেক মজা হয়েছিল। দেখো আমার এই রান্নাটাও কিন্তু একদম শেষের দিকে, কারণ ডিম দিয়ে দিয়েছি। এখানে আর কিছু ব্যবহার করব না। এটা শুধু একটু শুকাবে, একদম গাঢ় হবে, তারপরে এটা নামিয়ে নেব। দুপুরের জন্য আমাদের আলাদা খাবার ছিল, আমি শুধু রাতের জন্য এগুলো রান্না করে রাখছিলাম আমার সুবিধার্থে। এই যে দেখো, ডিমের কোরমা আমার রান্না শেষ, ঝোলটাও শুকিয়ে এসেছে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলবে। তারপর আবার মার পালা, কারণ মা আবার আজকে জন্মদিন, পায়েস রান্না করবে না তা হয়। পায়েস রান্না করেছিল, আর হচ্ছে লুচি ভেজেছিল। সন্ধ্যাবেলায় আমরা সবাই পায়েস, লুচি, আম, কাঁঠাল এগুলো খেয়েছিলাম। তারপরে আবার রাতে ডিনার করেছিলাম ওগুলো দিয়ে, মানে আমার রান্না করা খাবার দিয়ে। জন্মদিন হলে পায়েস আর লুচি মাস্ট বি থাকবেই মায়ের হাতের। তারপরে আবার আমার পালা শুরু হয়ে গেছে। বসিয়ে দিয়েছিলাম হচ্ছে পোলাও। মাংস আর ডিমের কোরমা তো আগেই রান্না করে রেখেছিলাম, এখন রান্না করছি হচ্ছে গরম গরম পোলাও। আর সাথে কিন্তু আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, যেটা আমার সব সময় পছন্দ। বেগুন আমি ভাজিনি, কারণ বেগুনে আমার অ্যালার্জি আছে, আর আমি এখন অ্যালার্জি জাতীয় খাবার অনেকটা অ্যাভয়েড করে চলছি। যার কারণে মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া ভাজাটা ভেজে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কখনো ট্রাই করেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
সম্পূর্ণ ভিডিও করিনি, শুধু জাস্ট একটু ভাজার ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব এর জন্য। আমার কিন্তু সম্পূর্ণ রান্নাবান্না শেষ, এখন শুধু খাবার পালা। আমার রান্নাগুলো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।